প্রিয় ছাত্রছাত্রী, আজকের ক্লাসে আমরা একাদশ শ্রেণীর সংস্কৃতের নতুন সিলেবাস অনুযায়ী সংস্কৃত সাহিত্যের ইতিহাসের মধ্যে তোমাদের যে বৈদিক সাহিত্য রয়েছে, বৈদিক সাহিত্যের সংক্ষিপ্ত পরিচয় রয়েছে, সেখানে তোমাদের দুটো টপিক পড়তে হবে। অর্থাৎ বেদের যে চারটে বিভাগ আছে, ঋক, সাম, যজু, অথর্ব, এই চারটি বিভাগের মধ্যে তোমাদের সিলেবাসে অন্তর্গত হলো ঋগ্বেদ এবং সামবেদ। তো আমরা আজকের ক্লাসে ঋগ্বেদ এবং সামবেদ থেকে গুরুত্বপূর্ণ পরীক্ষায় আসার উপযোগী কতকগুলো এমসিকিউ টাইপের প্রশ্ন নিয়ে আজকে আলোচনা করব। তো রীতিমতো আমাদের এই চ্যানেলে সংস্কৃত ক্লাসের প্রথম পার্টটা তোমরা দেখে নাও। সেখানে আমরা বৈদিক সাহিত্য থেকে বাছাই করা 40টা এমসিকিউ প্রশ্ন নিয়ে আলোচনা করেছি। ঋগ্বেদ, প্রথম প্রশ্ন, ঋগ্বেদের ব্রাহ্মণ কোনটি? শতপথ, গোপদ, ঐতরেয়, তৈত্তিরীয়। তো এখানে সঠিক আনসার হলো তোমার ঐতরেয় ব্রাহ্মণ। তাহলে ঋগ্বেদের ব্রাহ্মণ হলো ঐতরেয়। 2 নম্বর প্রশ্ন, ঋগ্বেদের মোট সূক্ত সংখ্যা 1028, 1017, 1000টি ও 1033টি। তাহলে এর আনসার হলো 1028টি। 3 নম্বর প্রশ্ন, ঋগ্বেদের প্রধান পুরোহিতের নাম কি? উদ্গাতা, হোতা, অগ্নি, ইন্দ্র। তো ঋগ্বেদের প্রধান পুরোহিতের নাম হলো হোতা। 4 নম্বর প্রশ্ন, নাসদীয় সূক্ত ড্যাশ অন্তর্গত? অথর্ববেদের, ঋগ্বেদের, যজুর্বেদের, সামবেদের। তো নাসদীয় সূক্ত ঋগ্বেদের অন্তর্গত। তো সূক্ত কি এই সম্পর্কে কিন্তু আমাদের আগের যে ক্লাসটার কথা আমি বললাম পার্ট 1-এ বা ক্লাস 1-এতে তোমরা দেখো, ওখানে সূক্ত সম্পর্কে প্রশ্ন কিন্তু দেওয়া আছে। 5 নম্বর প্রশ্ন, ঋগ্বেদের শাখা দুটি হলো মণ্ডল ও বাসকল, শাকল ও বাসকল, শাকল ও মণ্ডল, সূক্ত ও শাকল। এর আনসার হলো শাকল ও বাসকল। 6 নম্বর প্রশ্ন, ঋগ্বেদীয় প্রাতিশাখ্য এর রচনাকার হলেন শৌনক, পাণিনি, পতঞ্জলি, কাত্যায়ন। তো এর আনসার হবে শৌনক। ঋগ্বেদের প্রথম মণ্ডলের প্রথম সূক্তটির ছন্দ হল গায়ত্রী, বিহতি, জগতি, অনুষ্টুপ। তো এর আনসার হলো গায়ত্রী। 8 নম্বর প্রশ্ন, ঋগ্বেদের নবম মণ্ডল হল অত্রিমণ্ডল, সোমমণ্ডল, ভরদ্বাজ মণ্ডল, কণ মণ্ডল। তো এর আনসার হলো সোমমণ্ডল। ঋগ্বেদের পৃথিবীস্থানীয় দেবতা হলেন বিষ্ণু, বরুণ, রাত্রি, অগ্নি। তো পৃথিবীস্থানীয় দেবতা হলেন কে? অগ্নি। 10 নম্বর প্রশ্ন, ঋক সংহিতার মন্ত্রবিভাগ দুটি কি কি? মণ্ডল ও সূক্ত, দেবতা ও সূক্ত, দেবতা ও অষ্টক, মণ্ডল ও অষ্টক। এর আনসার হলো মণ্ডল ও অষ্টক। 11 নম্বর প্রশ্ন, বিখ্যাত পুরুষ সূক্তটি ঋগ্বেদের কোন মণ্ডলে দেখা যায়? চতুর্থ মণ্ডল, নবম মণ্ডল, দশম মণ্ডল, একাদশ মণ্ডল। তো এর আনসার হবে দশম মণ্ডল। দশম মণ্ডলে এটা দেখা যায়।
12 নম্বর প্রশ্ন, ঋগ্বেদের কয়টি ভাষ্য এখন উপলব্ধ হয়? 10টি, 15টি, 16টি, 17টি। তো ঋগ্বেদের 15টি ভাষ্য কিন্তু বর্তমানে এখনও উপলব্ধ রয়েছে। 13 নম্বর প্রশ্ন, ঋগ্বেদের ছন্দ কয়টি? 5টি, 6টি, 7টি, 8টি। তো ঋগ্বেদের ছন্দ হলো 7টি। 14 নম্বর প্রশ্ন, ঋগ্বেদের কতজন দেবতার কথা জানা যায়? 3300, 3339, 3355, 33,000। তো এখানে আনসার হলো 3339। 15 নম্বর প্রশ্ন, ইন্দ্র ঋগ্বেদের কোন স্থানীয় দেবতা? দুর্লভ স্থানীয়, অন্তরিক্ষ স্থানীয়, পৃথিবী স্থানীয়, পাতাল স্থানীয়। তো ঋগ্বেদের কোন স্থানীয় দেবতা ইন্দ্র? অন্তরিক্ষ স্থানীয় দেবতা। 16 নম্বর প্রশ্ন, ঋগ্বেদের দার্শনিক চিন্তা সমৃদ্ধ সূক্তগুলির অধিকাংশই কোন মণ্ডলে আছে? 7ম মণ্ডলে, 8ম মণ্ডলে, 9ম মণ্ডলে, 10ম মণ্ডলে। এর আনসার হচ্ছে 10ম মণ্ডলে। 17 নম্বর প্রশ্ন, ঋগ্বেদে কটি মণ্ডলে বিভক্ত? তো ঋগ্বেদ 7টি, 8টি, 9টি, 10টি। তো ঋগ্বেদ 10টি মণ্ডলে বিভক্ত। তো এই 17টি অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন আমরা তোমাদের কাছে প্রেজেন্ট করলাম ঋগ্বেদ থেকে। এরপরে আমরা কয়েকটি প্রশ্ন অত্যন্ত গুরুত্বপূর্ণ সামবেদ থেকে আলোচনা করব। এবার আমরা দেখব যে সামবেদের থেকে আমরা এমসিকিউ টাইপের কতকগুলো গুরুত্বপূর্ণ প্রশ্ন তোমাদের সাথে আলোচনা করছি। প্রথম প্রশ্ন, ড্যাশ বেদের অন্তর্গত? ঋগ্বেদ, যজুর্বেদ, সামবেদ, অথর্ব। সামবেদের অন্তর্গত। তো তোমাদের এখানে একটা গুরুত্বপূর্ণ কথা বলে রাখি, তোমরা এই প্রশ্নের সেটগুলোর উপর যদি অনলাইন মক টেস্ট দিতে চাও তাহলে আমাদের ওয়েবসাইট darshanshikha.com এই ওয়েবসাইটে চলে এসে মক টেস্ট অপশানে গিয়ে তোমরা মক টেস্ট দিতে পারো। আর না হলে এই ভিডিওর ডেসক্রিপশানে আমি ডাইরেক্ট লিঙ্ক দিয়ে রাখছি, সেখান থেকে তোমরা কিন্তু অনলাইন মক টেস্ট দেবে। এর ফলে পরীক্ষার জন্য ভালো প্রস্তুতি হতে পারবে। 2 নম্বর প্রশ্ন, গান গেয়ে যে বেদ পড়া হয়? তো গান গেয়ে যে বেদ পড়া হয় সেটি হলো ঋগ্বেদ, সামবেদ, যজুর্বেদ, অথর্ববেদ। তো গান গেয়ে যে বেদ পড়া হয় তাকে বলা হয় সামবেদ। 3 নম্বর প্রশ্ন, সামবেদে সাম শব্দের অর্থ হলো ইন্দ্র, অরণ্য, ঋষি, গান। তো সামবেদে সাম কথার অর্থ হলো গান। 4 নম্বর প্রশ্ন, সামবেদের আরণ্যক কি? শতপথ, মুন্ডক, ছান্দোগ্য, ঈশো। তো সামবেদের আরণ্যক হলো ছান্দোগ্য। 5 নম্বর প্রশ্ন, সামবেদের মন্ত্র সংখ্যা কত? 1710টি, 1810টি, 1900টি। তো সামবেদের মন্ত্র সংখ্যা হলো 1810টি। 6 নম্বর প্রশ্ন, বর্তমানে সামবেদের কোন শাখা সর্বাধিক প্রসিদ্ধ? রামায়ণী শাখা, জৈমিনীয় শাখা, কৌথুমী শাখা, আর্চিক শাখা। তো এর সঠিক আনসার হলো কৌথুমী শাখা। 7 নম্বর প্রশ্ন, সামবেদের গানগুলি কয়টি শ্রেণীতে বিভক্ত? 3, 4, 5, 6। তো সামবেদের গানগুলো কিন্তু 5টি শ্রেণীতে বিভক্ত।
তাহলে এখান থেকে আমরা অর্থাৎ সামবেদ থেকে আমরা 7টি অত্যন্ত গুরুত্বপূর্ণ এমসিকিউ টাইপের প্রশ্ন নিয়ে আলোচনা করলাম।